ফামাতাহুল্লাহু মিআতা আমিন, আল্লাহকে মেরে দিলেন 100 বছর, ওখানে শুইয়ে দিলেন। 100 বছর শুয়ে আছে। সুম্মা বাআসাহু, এরপরে যখন ওকে উঠানো হলো, যে আল্লাহ জিজ্ঞেস করছে, উজাইর কামলা বিস্তা, কতক্ষণ তুই শুয়েছিলি? উজাইর উত্তরে বলছে, লাবিস্ত ইয়াওমান আও বাদা ইয়ামিন। আমি কোরআন থেকে বলছি সূরা বাকারা। উজাইর উত্তরে বলছে, আল্লাহ আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ ঘুমালাম। তাফসীর ইবনে কাসিরে লিখেছে, যখন ওকে ঘুমানো হয়, মেরে দেয়া হয়, তখন সকালবেলা ছিল, আর যখন ওকে জিজ্ঞেস করা হয় উঠানো 100 বছর পর, তখন সময়টা ছিল বিকালবেলা। তো উজাইর নবী মনে করলো আমি সকালে ঘুমিয়ে বিকালে উঠলাম, দিয়ে বলল ইয়াওমান আও বাদা ইয়ামিন। আল্লাহ বলছে বাল্লা বিস্তা মিয়াতা আমিন। উজাইর রে, আমি বড় কুদরতওয়ালা আল্লাহ, তোকে 100 বছর এখানে আমি ক্লাস ধরে ব্রেক করে রেখে দিয়েছি, তুই ওই অবস্থায় পড়েছিলি। ফানজুর ইলা তামিকা ওয়া সারাবিকা। উজাইর সফরের জন্য নিয়েছিল আঙ্গুর ডমুরের রস, সেই রসের জুসটা কই তোর? জুসটা জুসের মতো রয়েছে, 100 বছর ওটা খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই রকম রয়েছে। ফল ফ্রুট আঙ্গুর টাঙ্গুর ডমুরগুলো এরকম রয়েছে। এরপর আল্লাহ বলছেন অঞ্জুরিলা হিমারিকা ওলিনা জালাকা আয়াতাল লিন্নাস। হে উজাইর, তুই ঘোড়াতে এসেছিলি না উঠে এসেছিলি না গাধাতে? উজাইর বলছে গাধাতে। বলে গাধা কই? বলে এখানে তো ছিল গাধাটা। বলে গাধাটা নাই, ওই যে হাড়গুলো পড়ে আছে, এমনি করে হাড়গুলো হাত দিচ্ছে, ফুস করে উঠে যেছে, তার মানে পচে শেষ হয়ে গেছে। আল্লাহ বলছে তুই খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, তোকে দেখতে বলছি আমি আল্লাহ কেমন কুদরতওয়ালা, তোকে আমি ম্যাজিক দেখাবো, তোকে আমার ক্ষমতাটাকে তোর চামড়া চোখ দিয়ে দেখাবো। দেখ, আসমান থেকে একটা হাওয়া ঘুরতে লাগলো, ওই হাওয়াটা যখন জমিনে পড়লো, হাড়গুলো যে যেখানে ছিল এসে গাধাটা হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, তারপরে মাংসর পেশিগুলো এসে এসে লেগে গেল, মিনিটে সেকেন্ডে গাধাটা হয়ে গেল। এবার গাধাটা ওই রকম হয়ে আছে। আল্লাহ প্রাণ সঞ্চার করলেন, গাধাটা মাথা নাড়িয়ে দিয়েছে, জোরে যখন ছিকি মেরেছে, উজাইরের মুখ থেকে বেরিয়েছে কালা আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমি জানি তুমি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান, তোমার তো ক্ষমতা আছে, তুমি ক্ষমতাবান। বলে 100 বছর আগে বলেছিলি আমি গাঁটা বানাতে পারবো কিনা? এবার ঘর বাড়ি আর ছেলে পিলেতে ভরপুর হয়ে গেছে গাঁটা দেখেলে। আচ্ছা, এই ঘটনাটা যদি কোনো মুসলমান ইমানদারকে বলি, আপনারা বিশ্বাস করলেন কি করলেন না? করলেন, এটা করেন না ঘটনা। কিন্তু এই ঘটনাটা নাস্তিকে বিশ্বাস করবে? নাস্তিক বিশ্বাস করবে? তাহলে কোরআন ওকে আরও গুমরা করে দিলে, নাস্তিককে কোরআন আরও গুমরা করে দিলে, আর ইমানদারকে আরও ইমান বাড়িয়ে দিলে। তেমনি মুসা আলাইহিস সালামের ভাজা মাছের ঘটনা যদি বলি, তাহলে হেদায়েত কোরআন কি করে দিবে? কারো ইমান বাড়িয়ে দেবে, কারো ইমানকে ফাটিয়ে দেবে। তা কোরআন দেখতে গেলে চামড়ার চোখে দেখলে হবে না, ইমানের চোখে কোরআনের লাইনে লাইনে হেদায়েত আছে। হেদায়েতের মালিকটা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারলে না, তার হিসাবগুলো হয়ে যাক, খানি পরে বাইনটা করছি, ওদের ডিস্টার্ব হচ্ছে। আমি বলেছি এগুলো বরদাস্ত করতে পারবো, আমাকে আর লিয়েন না। খুব বিরক্ত লাগলে হাত ধরে বের করে দেন, আমি শ্বশুর বাবা চলে যাব। এদের কাজটা হয়ে যাক, 5 মিনিট ধৈর্য ধরে। হয়ে গেছে, বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল। এই রাস্তাটা আর ব্লক করে কি করবে? এটাই মেন রাস্তা মনে হয় গায়ে, নাকি? ও আল্লাহ, যে বেনাদো থেকে আমার একটা ফোন গিয়েছিল, যদি ওই ফোনটা বলি তা আপনারা খেপে যাবেন শুনে। নাম্বারটা আমি এখনো রেখে দিয়েছি। তো খুব মানে সূক্ষ্ম কথা বলছি আপনাদের সামনে। এখন একটা উদাহরণ দিব। রসুলকে, কোরআন কি, আল্লাহকে, তিনটে একসঙ্গে পেয়ে যাবেন। রসুলকে, কোরআন কি, আল্লাহকে একটা উদাহরণে পেয়ে যাবেন। আপনি ডাক্তারখানা গেলেন, ডাক্তারখানা যাওয়ার পর
প্রেসক্রিপশনটা লিখলো কে? ডাক্তার। খুব ভালো করে শুনেন, 10টা ওষুধ লিখে দিল। এবার প্রেসক্রিপশন নিয়ে গেলেন আপনি কোথায়? ফার্মেসিতে। ওষুধ দিয়ে দিল ফার্মেসি, ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। আর ওষুধ আপনি এবার খেতে শুরু করলেন। আপনারা সবাই একবার মুখ খুলবেন, আপনারা খুব ভালো শ্রোতা। আজকে আমি মন মতো শ্রোতা পেয়েছি, আজকে মন মতো কমিটি পেয়েছি। এরকম ভালো আমি খুব কমই পাই। আমি মুখ দিয়ে বলছি, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি। একবার মুখ খুলে বলেন, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ফার্মেসি ওষুধ দিয়েছে, অসুখটাকে ভালো করবে। এইটা হচ্ছে হেদায়েতের ফার্মেসি। হেদায়েতের যত ওষুধ এখানে লুকানো আছে, অন্য জায়গায় গেলে পাবেন না। আর ডাক্তার হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। এবার বলি, মা বোনেরা শুনছেন কিনা জানি না, একটা মেয়ের নাম বলছি। এখন তো রসুলের চাচার কথা বললাম, এবার একটা মেয়ের কথা। মেয়েটার নাম হিন্দা। মেয়েটার নাম শুনেছেন? মেয়েটার নাম হিন্দা। ভালো মেয়ে না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? মুসলমান আর খারাপ বলা ওকে যাবে না, এখন আর বলা যাবে না। যখন খারাপ ছিল তখন ছিল। উনি রসুলের জামানাতে ঈমান এনেছেন, তওবা করেছেন, ঈমান হালাতে মরেছেন, আল্লাহ নবী মাফ করে দিয়েছেন। অতএব হিন্দাকে আর খারাপ বলা যাবে না। হিন্দার সব থেকে বড় কাজ কি? হিন্দার যে কাজের জন্য মুসলমান দেখতে পারে না। এদিকে রসুলের একটা চাচার নাম হলো, এখনই যার কথা বললাম, আবু তালিব। রসুলের আর একটা চাচার নাম হলো আমির হামজা। আমির হামজা ছিল একটা বড় বীর, সে একটা বীর সৈন্য ছিল। এমন বীর সৈন্য ছিল, ও সামনে কে দাঁড়াবে। যখন আমির হামজা বদরের যুদ্ধে নেমেছিলেন বীরের মতো, তখন হিন্দার বাপকে, ভাইকে জাহান্নাম পাঠিয়ে দিয়েছিলেন। হিন্দার ওই রাগটা আর ওর সহ্য হচ্ছে না। হিন্দা খালি বলছে, আমি কখন আমির হামজার কলিজাটা খাবো, ওর মাথাটাকে নিয়ে কখন বল খেলবো, তবে আমার মনে শান্তি হবে রে। ও আমার বাপকে খেয়েছে, ভাইগুলোকে খেয়ে নিয়েছে। এই রকম বীর। হিন্দার ঘরে একটা ওয়েসি গোলাম ছিল, হাফসি কালো বলবান গোলাম ছিল। সেই গোলামটাকে হিন্দা বলল, ও ওয়েসি গোলাম, তুমি শোনো, তুমি চিরজীবন কি গোলাম হয়ে থাকবে না স্বাধীনতার মুখ দেখবে? ওয়েসি বলল, হিন্দা মালিকিন, কে চায় না স্বাধীন হতে? গোলামি তো জীবনকে করতে চায়। বলে, তুমি যদি ওই রসুলের চাচা আমির হামজার কলিজাটা আমার হাতে দাও, তাহলে তোমাকে আমি আজাদ করে দিব। গোলাম বলছে, এই ব্যাপার, এটা তো আমার কাছে সামান্য। যে উহুদের যুদ্ধে ডঙ্কা বাজল, ওইসি খালি তাক করে আছে, আমির হামজাকে কখন একা পাবো। যুদ্ধের মহড়া একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার এইদিকে ধরো, এইদিকে ধরো চলছে। এমন সময় একা পেয়ে গেল। ওয়াইসি করলো কি, একটা বড় বর্ষাকে আমির হামজাকে মেরে দিল, আর বর্ষাতে সে বুকে লেগে গেল। ওই রকম বীরটা মাটিতে পড়ে গেল। ওয়াইসি দেখলো এই সুযোগটা ছাড়া যাবে না, দৌড়ে গিয়ে বুকে বসে পর পর করে ভুজালি দিয়ে বুকটাকে ফেরে দিয়ে কলিজাটাকে নিয়ে গিয়ে হিন্দাকে দিল। হিন্দা চাবালো, হিন্দা মালা বানালো, গলায় নিল, জানে শান্তি নিল, গোলামকে আজাদ করে দিল। ডেঞ্জাস মেয়ে গো, সাংঘাতিক মেয়ে। একটা ইমানদারকে শহীদ করেছে, কলিজা চাবিয়েছে। কিন্তু হিন্দার ভিতরে একটা ভালো গুণ ছিল, একটা সুতোর মতো ভালো গুণ ছিল। ওই গুণের সূত্র ধরে আল্লাহকে হেদায়েত দিয়ে দিলেন। জি, ভালো গুণটা কি? হিন্দা একটা মেয়ে ছেলে, সুশ্রী মেয়ে,
কোনো দিন বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি। বাপ ভাই স্বামী ছাড়া সে কিছু বুঝতো না, কোনো দিনই না। একটা ইতিহাসে পাওয়া যায় যে মেয়েটা নিজেকে কতটা দূরে থাকতো। হিন্দার কোনো বান্ধবী সাহিলি হিন্দাকে এসে বলছে, একটা খবর শুনেছিস, একটা খবর শুনেছিস? বলে কি খবর? ওই পশ্চিম পাড়াতে একটা ঘটনা ঘটেছে আজকে। কি ঘটনা? একটা মেয়ে একটা বেগানা পুরুষের সঙ্গে কথা বলেছে। কীরকম? ধরেন ওই পলাশি থেকে কোনো ছেলে এসছে, তো বেনাদম মাদ্রাসাটা কোন দিকে, তো ওই পশ্চিমপাড়ায় ঢুকেছু, মোটর সাইকেলটা দাঁড় করিয়ে দিয়েছে, তো একটা মেয়েকে দেখতে পেয়েছে, বলছে এই বোনটি, এই মাদ্রাসা কোন দিকে যাব? ওই দিকে যাও। এইটুকু কথা, প্রেমের কথা নয়, অবৈধ কথা নয়, প্রেম প্রস্তাব নয়, খালি বলেছে বোনটি কোন দিকে যাব? ওই দিকে যাও। তো হিন্দা লম্বা করে জিভ বার করে বলছে, ছি 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 ছি, কি করে বললে গো, পরপুরুষের সঙ্গে কথা বলা যায়? ভাইরা আমার, মেয়েটির জীবনে কোনো পরপুরুষের বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি। আরও জীবনে একটা ঘটনা ঘটে গেল। মেয়েদের যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকে তো থাকে, যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকে তো থাকে, আর যখন ব্যস্ত থাকে না তখন নারীরা করে কি, ঘরগুলোকে সুন্দর করে সাজাবে, কাপ ডিশ গ্লাসকে সুন্দর করে সাজাবে, শোকেসটাকে সুন্দর করে সাজাবে, জামা কাপড় উড়নিগুলোকে সুন্দর করে সাজাবে। মেয়েরা ঘর সাজাতে সময় দিতে পারে। হিন্দা করেছে কি, রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল, রান্না বান্না হয়ে গেছে, স্বামী ঘরে নাই, একা আছে, এখন বাড়ি গুছানোর কাজে লেগে গেছে। এখানটা একটু ধ্যান দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। ও বাড়ি গুছাচ্ছে, ঘরগুলোকে ঝাড়ছে আর করছে, পরিষ্কার করছে। তাহলে ঘরের ভিতরে দেয়ালের দিকে মুখ। আর একবার বলছি, ঘরের ভিতরে দেয়ালের দিকে মুখ। খুব ধ্যান দেবেন বলি 3 বার বলছি, ঘরের ভিতরে দেয়ালের দিকে মুখ। গোটা ঘরটাতে কেউ নাই। ওর স্বামীর বন্ধু, মানে হিন্দার স্বামীর বন্ধু এসছে ওর স্বামীর খোঁজে। এবারে পেছন দিক থেকে ঘরে ঢুকে এগনেতে এদিক ওদিকে তাকিয়ে দেখলো নাই, বারান্দায় উঠলো নাই, এবার চৌকাটা ড্যাঙ্গিয়ে ঘরে ঢুকে ডান দিকে বাঁ দিকে সোফাতে খাটে দেখে নিলে আমার বন্ধু নাই, কিন্তু বন্ধুর বউটা আছে, ও আমরা ঘরের কাজ করছে। এইটা দেখে আর ও এটা জানে যে আমার বন্ধু বউটা পরের লোকের সঙ্গে কথা বলে না, খুব মিজাজি, আর ওকে কথাও বলেনি, রাও কারেনি, কিচ্ছু বলেনি, টুক করে বেরিয়ে গেছে। আমি যার খোঁজে এসছি সে যদি নাই তা আমি আর কি করব, বেরিয়ে যাচ্ছে। যেই চৌকাটা থেকে বেরোচ্ছে ওই ওর বন্ধু ঢুকছে, ভেজাল লেগে গেল, ভেজাল লেগে গেল, ওর বন্ধু চলে গেল। হিন্দাকে নিয়ে ওর স্বামী বসলো, কি ব্যাপার, একটা রুমে তোরা কি করছিলি? কথাটা বুঝতে পেরেছেন তো? বলছে কে? বলে কে? হালাকেও দেখেনি। কে ছিল? জানি না। জানি না? আমাকে বোকা বানাচ্ছ তুমি? আমার বন্ধুকে নিয়ে আমার অনুপস্থিতিতে আনন্দ করো আর আমাকে বোকা বানাও। হিন্দা কাঁদতে লাগলো, এ কাজ তো আমার দ্বারা হয়নি, এটা তো আমি করিনি, কে রে? কিন্তু স্বামী বলছে তোকে আর ভাত দেব না, তুই আমার বন্ধুর সঙ্গে থাকিস, তোকে আমি ভাত দেব না। ভেজালটা জটিল হয়ে গেল। গ্রামওয়ালা, 10ওয়ালা, 5ওয়ালা, আত্মীয় স্বজন 1বার 2বার 5বার বসছে।
যারা মুরব্বী তারা ছেলেটাকে ডেকে বলছে, আরে খাপা বউকে সন্দেহ করতে হয় না, বন্ধু এসেছিলো হয়তো তোকে খুঁজতে। হিন্দাকে সুজিতে বলছে, তা আমি কসম করে বলছি, লাত মানাত উজ্জার কসম করে বলছি, ও তখন ইমান আনিনি, আমি দেবদেবীর কসম করে বলছি, কে এসেছে আমি জানি না, কে গিয়েছে তাও জানি না, কিন্তু ই বলছে আমি ভাত খোয়াবো না তোকে, আমার বিছানায় লিব না, তোর মতো নোংরা মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হিন্দা কাঁদে, অঝর নয়নে কাঁদে, বলে স্বামী আমার, তুমি আমার কসমগুলোকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, এ কাজ আমার দ্বারা হয়নি। কিন্তু এক মুরব্বী ওদের দুজনকে ডেকে বলছে, রে বাবা, অনেক দিন থেকে শুনছি তোদের ভেজাল চলছে, তোরা দুইজন দুই মনে হয়ে গেছিস, তোর বউ ছাড়ে না, তুই নিস না, এই ঘটনা ঘটে গেছে, তাহলে আমি একটা বুদ্ধি দিছি, আমার বুদ্ধিটা তোরা যদি একবার পালন করতে পারিস নিশ্চয়ই তোদের ঝামেলা মিটে যাবে। বলছে, দাদু বলেন, আপনার বুদ্ধিতে যদি আমাদের দাম্পত্য শান্তিটা ফিরে আসে, ফিরে পেতে চাইছি। উনি বললেন, তোরা মক্কা থেকে বের হয়ে চলে যা, মক্কা থেকে বের হয়ে যখন যাবি মরুভূমি এটা পার হবি, এই রকম লোকেশন রাস্তা দিয়ে দিল, এই রাস্তায় যেতে যেতে একটা পাহাড় পাবি কি দুটা পাবি, লোকেশনটা সুন্দর করে বুঝিয়ে দিল। তারপরে দেখবি একটা বস্তি আছে, ওই বস্তির ভিতরে ঢুকে যাবি, ওই বস্তির ভিতরে একটা কাহেন আছে, হাত চালানেওয়ালা, ঠিক দেখনেওয়ালা, ওই কাহেনের কাছে দুজনা চলে যা, ওটা একটা অভিজ্ঞ কাহেন, ও অনেক কথা বলে দেবে, তোদের খবরগুলোকে তোদেরকে দিয়ে দিবে, তোদের সমস্ত কিছু বুঝিয়ে দেবে, আর ওই কাহেনের কাছে তোরা ভেজালটা মিটিয়ে আনগা। হিন্দার স্বামী বলল, তাই যদি হয়, তাই যদি হয়, ওই কাহেন যদি বলে আমার বউ পাক, আমার বউ আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক নাই, আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিব। যা, চলে যা। দুজন চলে গেল। জাদুকরের কাছে গিয়ে যখন পৌঁছালো তখন বলছে, কি ব্যাপার, কি জন্য এসছো? বলছে, ঘটনা এই। হিন্দা বলছে, আল্লাহর কসম দিয়ে বলছে আমি জানি না। ও বলছে, না আমি সন্দেহ করছি। বসো, তোমার নাম কি? হিন্দা। সব লিখে নিয়ে ও বিন 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 করে যেমন জাদু পড়তে হয়, হাত চালাতে হয়, কাজ করছে। ওর যখন কেরামতি শেষ হলো তখন এবারে ও হাত ঝেড়ে বলতে লাগলো, কি বলছে? হে হিন্দার স্বামী, তুমি যেটা সন্দেহ করেছো তোমার বিবি ওই দিক থেকে পাক, তোমার স্বামী তোমার বন্ধু এসেছে তাও জানে না, চলে গেছে তাও জানে না, নিজের কাজে ব্যস্ত ছিল। বউকে সন্দেহ করো না, বউকে নিজের বইয়ের মতো তুমি নিয়ে নাও। ওর স্বামী হাসছে, যাক ভেজালটা মরল, ভাবছিলাম সংসারটা ভেঙে যাবে, কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে আরও ভেজাল বাড়িয়ে দিলে। আগে যে ভেজালটা ছিল ওর 10 গুণ বেড়ে গেল। জাদুকর বলছে, হিন্দারে, তোমার নামে যখন হাত চালাছিলাম তখন আমি একটা জিনিস দেখতে পেয়েছি, এটা সুসংবাদ তোমাকে না দিয়ে আমি পাচ্ছি না। তুমি এমন একটা মেয়ে, তোমার পেটে একটা বেটা ছেলে হবে, একটা বাচ্চা হবে, আর ওই বাচ্চাটা এত দামি বাচ্চা হবে সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে, সে একটা বীর যোদ্ধা বাচ্চা হবে, ওকে সারা পৃথিবীর মানুষ চিনবে। তখন হিন্দার স্বামী আরও হাসছে, ওরে সোহান আল্লাহ, আমি বীরের বাপ হব রে। হিন্দা তখন মাথা নামা করে বলছে, তুমি অন্য জায়গায় বিয়ে করো গা। এখন উল্টা শুরু হলো, হিন্দা বলছে আর ভাত খাবো না, তোমার ভাত আমি খাবো না। ই বোঝাচ্ছে আমার উপরে রেগে গেছো, অভিমান করছো, তুমি আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছ, মাফ করে দাও। কিন্তু মেয়েটা একটা জিদি আছে, তোমার ভাত আমি খাবো না। ওর স্বামীর মা বাপ শ্বশুর শাশুড়ি বোঝাচ্ছে, মা সংসার ভাঙিস না, না তোমার বেটার বিয়ে দাও। স্বামী জড়িয়ে ধরছে, আমাকে ছেড়ে যেও না। এবার হিন্দা মুখ খুলে দিলে, স্বামী আমার, তেঁতুলের বীজে তেঁতুল হয়, আমের আঁটিতে আম হয়, আঙ্গুরের আঁটিতে আঙ্গুর হয়, নিমের আঁটিতে নিম হবে,
অতএব আমি হলাম জমি, আমি হলাম মাঠ, তোমার সঙ্গে কয়েক বছর সংসার করছি, তোমার মন বড় দুর্বল, তুমি স্ত্রীকে বিশ্বাস করো না, এই জন্যে তোমার ভিতরে অনেক রকম দুর্বলতা আছে, তোমার বিচে কোনো দিন বীর যোদ্ধা হতে পারে না, তোমার বিচের সে ক্ষমতা নাই। আমাকে যদি বীর যোদ্ধার মা হতে হয় তাহলে আমার স্বামীটাও বীর যোদ্ধা হতে হবে, তবেই তার বিচে সন্তানটা বীর যোদ্ধা হবে। তোমার বুকে কলজে নাই, তোমার ছেলের বুকে কি করে হবে? এই বলে হিন্দা ওকে তালাক দিল, ওর কাছ থেকে পালিয়ে এলো, পালিয়ে এসে রসুলের চাচা আবু সুফিয়ানকে বিয়ে করলো। আর আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্বে যে ছেলেটা জন্ম নিল ওরই নাম হলো ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মাবিয়ার মা হলো হিন্দা। এই হিন্দা ফাতে মক্কার পর কালেমা পড়লেন। রসুল বললেন, হিন্দা তুমি আমার পেছনে এসো, তোমাকে আমি মাফ করে দিয়েছি। তোমার চেহারা দিকে তাকালে আমার চাচার মুখটা মনে পড়ে যায়। হেদায়েত পেয়ে গেল হিন্দা, আবু তালিব পেল না। হেদায়েত মার্কেটে সস্তা মাল নয় যে যেখানে সেখানে আলু কচুর মতো 2 কেজি কিনে নিব, আল্লাহকে রাজি করতে হবে। আর ওই ঐশী যে কেটে কলিজা বার করেছিল সেও হেদায়েত পেয়ে গেল। রসুলের কাছে যখন দৌড়ে এসে ফাতে মক্কা হলো, তো 10 থেকে 12 জনের নাম একটা কাগজে লিস্ট করে, এরকম কাগজে লিস্ট করে কাবাতে টেঙে দিয়েছিল যে এদের রক্তের কোনো মূল্য নাই। এখন আমার রক্তের মূল্য আছে, আমাকে যদি কেউ কাটে তার মূল্য তাকে কতল করা হবে, কোরআনের হুকুম, কোরআনের বিচার। এই 10 জনার রক্তের মূল্য নাই, যেখানে পাবে কেটে ফেলে দাও। তার মধ্যে ঐশী ছিল, ইকরামা বিন আবু জাহেল ছিল। তো ঐশী যখন শুনে নিল যে আমার নামে লিস্ট কাবাতে টেঙে দেওয়া হয়েছে, যে পাবে সেই কাটবে, তো ঐশী দেখলে তো আর বাঁচার উপায় নাই, গোটা মক্কা গরম হয়ে গেছে। ঐশী বলছে আমার মনে একটা বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি রসুলকে একা পেয়ে যাই তাহলে আমার এই মাথাটা বাঁচিয়ে নিতে পারবো। পাহাড়ের গুহাতে লুকিয়ে লুকিয়ে ঘুরছে, কখন একা পাবো। এক সময় তাকিয়ে দেখছেন আল্লাহ রসুল কাবা শরীফে একাই ঘোরাফেরা করছে। ঐশী মারলো দৌড়, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না, এমন দৌড়লো, রসুলের হাতটা ধরে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঐশীর কালেমা পড়া দেখে আল্লাহ রসুল কাঁদতে শুরু করলেন। অঝর নয়নে যখন কেঁদে ফেললেন, বিশ্বনবী যখন কেঁদে ফেললেন, তখন বললেন, রে ঐশী তুমি বলো আমার চাচার কলিজাটা কেমন করে বের করেছিলে? ঐশী বর্ণনা দিতে শুরু করলেন। আমি বর্ষা মেরে ফেলে দিলাম, ভুজালি মেরে বুককে ফেরে কলিজাকে বার করলাম। আল্লাহ রসুল শুনছেন আর অঝর নয়নে কাঁদছেন। বন্ধুরে শেষকালে ঐশী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ভুজালিটা আর ওই বর্ষাটা রাখা আছে, আমি ওই ভুজালি দিয়ে আর ওই বর্ষা দিয়ে আমি একটা বড় গুনাহ করেছি। ইসলামের একটা বীর সৈন্যকে দুনিয়া থেকে সরে দিয়েছি। এই পাপের প্রায়শ্চিত্তর জন্যে, এই পাপের সাদাকার জন্যে, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে ওই দুটি রেখে দিয়েছি। আমি কালেমা পড়েছি। এখন থেকে আপনার কাছে আমার একটা আবদার, এখন থেকে ইসলামের যত যুদ্ধ হবে আমাকে পারমিশন দিতে হবে। আমি ওই দুটোকে ব্যবহার করে ইসলামের শত্রুদেরকে দুনিয়া ছাড়িয়ে দেব। ঐশী হেদায়েত পেল, হিন্দা পেল, আবু তালেব পেল না। এই জন্যই তো আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কটা বাইল জি যা জবার হাত বাড়ে কি খালি নতুন বার করছে।
একটু করে কেটে দিচ্ছে, দুটো করে খেঁচে ফেলে দিতে হবে, শেষ করতে হবে। কতগুলো পানি এনে তিনি গোসল করা হবে, এটা তা। এবার আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আমার হাতের দিকে তাকাবেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তা'আলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। জি, খুব মন দিয়ে শুনবেন আয়াতগুলো। আমি আপনাদের গাঁ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন রাত 11টা 12টা 1টা। কমিটি ছেলেদেরকে বলছি আমি বাড়ি যাব। কোন দিকে যাবেন? বহরমপুর হয়ে যাব, কিংবা আমি শিলিগুড়ি যাব, কলকাতা যাব না। তখন ছেলেগুলো আমাকে বলছে গাড়ি নিয়ে যাচ্ছেন, এখন তো লাইভ লোকেশন উঠে গেছে, ধরেন ওগুলো নাই। ছেলেগুলো বলছে আপনি শিলিগুড়ি যাবেন, আপনার বহরমপুর পড়বে, তারপরে মোরগ্রাম পড়বে, উমরপুর পড়বে, ধুলিয়ান পড়বে রাস্তায়, তাহলে জানবেন যে আপনার রাস্তা ঠিক আছে। যদি এগুলোর পরিবর্তে দেখেন যে আপনার এখানে রেজিনগর, পলাশী, বেতুয়া ডৌরি, কৃষ্ণনগর এসেছে, জানবেন আপনার রাস্তা ভুল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমরা জান্নাতের যাত্রী। এখানে যতগুলো নারী পুরুষ শিশু বান শুনছি, সকলের উদ্দেশ্য আমরা জান্নাতে যাব। এই কোরআন শরীফটা এমন একটা কোরআন শরীফ, বেলডাঙ্গাকে ফাটিয়ে দিয়ে একটা হাই রোড কলকাতা শিলিগুড়ি ধরছে, বর্ধমানের মধ্য আসানসোল দিয়ে একটা দিল্লি কলকাতা ধরছে, খড়গপুর দিয়ে মেদিনীপুর দিয়ে একটা দিল্লি মুম্বাই ধরছে, আবার শিলিগুড়ি কিষানগঞ্জ আপনার পূর্ণিয়াকে ফাটিয়ে দিয়ে একটা পাটনা শিলিগুড়ি ধরছে। ভারতবর্ষে অনেকগুলো হাই রোড ধরছে, তেমনি এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে। ওই রোডটা যে পেয়ে যাবে সে হেদায়েত পেয়ে গেল। সেই রোডটার নামই হচ্ছে হেদায়েত। এই কোরআনের ভিতরে একটা রাস্তা এমন আছে, ওই রাস্তায় যে একবার উঠে যাবে তার গাড়ি জান্নাতের গেটে যে পৌঁছে যাবে, তার আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূরি মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
বেলডাঙ্গায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করছি এইটা কোন দিক, আপনি বলেন এটা শিলিগুড়ির দিক। শিলিগুড়ি চলে যাচ্ছে গাড়িগুলো, তাহলে এইটা যে কলকাতা এটা আর বলার দরকার হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন আমি আদমকে বানালাম তার আগে তো ইবলিস ছিল না, তার আগে ইবলিস আজাদিল ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। আদমকে বানানোর সঙ্গে সঙ্গে সে ভিতরে হিংসা রাখতে পারল না, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ফেটে দুইভাবে বিভাজন হয়ে গেল, পৃথিবীটা দুইটা মেরুকরণ হয়ে গেল। আদম একদিকে গেল, ইবলিস একদিকে গেল, মুসা একদিকে গেল, ফেরাউন একদিকে গেল, নমরুদ একদিকে গেল, ইব্রাহিম একদিকে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেছে, আর একদিকে আবু জাহেল আর উমাইয়া চলে গেছে, আর একদিকে এখন আমরা রয়েছি, আমাদের অপোজিটে রয়েছে মোদি। এরকম বেঈমানেরা দাঁড়িয়ে আছে। পৃথিবীর দুইটি মেরুকরণ হয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, যারা জান্নাত পেতে চাইবে, আল্লাহকে আপন মনে করবে, আল্লাহর সঙ্গে যারা নিজের মনে করে নেবে, আল্লাহর ওলি যারা হবে, পৃথিবীর অন্ধতাকে ছেড়ে দিয়ে আলোর দিকে ফিরে চলে আসবে। কোরআন হলো একটা আলো, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ। এই সিরাজের দিকে তারা আলোর দিকে চলে আসবে, তারা অন্ধকারে থাকবে না। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কুফরি করবে আল্লাহ থেকে তারা সরে যাবে। আর তাগুত শক্তি বলতে শয়তানি শক্তিকে তাগুত শক্তি বলা হয়। শয়তানি বেঈমানি চক্রান্ত যত আছে নীল নকশাকে এক কথায় তাগুত শক্তি বলা হয়। যারা তাগুতের সঙ্গে নিজের আপোস করে নেবে, তারাই আলোর রাস্তাটাকে ছেড়ে দে অন্ধকারের দিকে চলে যাবে। উলাইকা সাবুন, আল্লাহ বলছে তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই তাগুত শক্তি তোমাকে যে রাস্তাটা দেবে, ওই রোডে উঠলে তুমি জাহান্নামের আগুনে গিয়ে পৌঁছাবে। জাহান্নামের আগুনে পৌঁছাবে। জি ভাই, আপনারা উঠাউঠি করিয়েন না, বসেন, খুব স্বল্প সময়ে ছেড়ে দেব। আমার কষ্ট হলেও আমি 2 ঘন্টা চালাবো ইনশাআল্লাহ। একটা ভুল হয়ে গেছে, বুঝছেন মৌলানা, একটা ভুল হয়ে গেছে। মানে ও যখন চলে গেল, ওটা তো আমাকে ঘরে যে জানাতেন, আমার জামাই মাদানি ফার্স্ট ক্লাস বায়ন করে, 8 ঘন্টা দিয়ে দিলে এই যে শুয়ে আছে। তো জিনিসটা একটা বোঝার চেষ্টা করি। তো প্রকৃত হেদায়েতে আমি আছি কি না আমি তো একবার চেক করব। আপনাদের যে রাস্তাটাই আমি আসছিলাম বেলডাঙ্গা থেকে, ওহ, এর থেকে জান্নাতের রাস্তা মনে হয় আরো আসান। এদিকে একবার, এদিকে খুঁজেই পেয়েছি না। কিছু দূর আসছি আর জিজ্ঞেস করছি আমি ঠিক আছি কি না, এটা আমি জিজ্ঞেস করছি যে বেনাদো যাবো। হ্যাঁ ঠিক আছে, সামনে যান। তো আজকে আমার রাস্তা অতিক্রম হয়ে গেল কারো 40 বছর, কারো 42 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 80 বছর। এত দূর রাস্তা অতিক্রম করে চলে এলাম, তো একবার কি জিজ্ঞেস করব না, একবার কি টুকে দেখব না যে আমি ঠিক আছি না নাই? আমি যদি ভুলে থাকি, আমার গাড়িটাকে এক্ষুনি ব্রেক করে গাড়িটাকে ঘোরাতে হবে। জি, গাড়িটাকে ঘোরাতে হবে। ধরেন একটা উদাহরণ দিই, আল্লাহর সঙ্গে কথা চলছে। আল্লাহ বলছে, বান্দা ঠিক আছিস? আল্লাহ তো সবই জানে, এটা উদাহরণ দিচ্ছি। বলে আমি ঠিক আছি।
তুই কী করিস? বলে আমি সকালে উঠি, ফজরের নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির করি, তারপরে রুজির জন্যে আমি বেরিয়ে যাই, পরিশ্রম করি, হালাল উপার্জন করি, হারাম খাই না। জোহর হয়ে যায়, আমি জোহরের নামাজ পড়ি, আসর পড়ি, আবার মাগরিবে নামাজ পড়ি। এই করে করে আমার জিন্দেগিটা ঘুরতে রয়েছে। হারাম খাই না, তাস খেলি না, জুয়ো খেলি না, মদ খাই না, কোনো জায়গায় আমাকে খারাপ জায়গায় পাবেন না। আল্লাহ বলছে, বান্দারে তোর রাস্তা ঠিক আছে, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, গন্তব্য তুমি পেয়ে যাবে। একজন বলছে, আল্লাহ ফজরের নামাজ তো পড়ি না, সকালে উঠে এক বোতল না খেলে আমার চলে না, তারপরে তাসের বোতল ঢালটা নিয়ে বসি, 3 ঘন্টা সমানে তাস খেলি, এবার আমার ব্যবসা বাণিজ্য নাই, সুদের হিসাবটা করে নিই, মার্কেটে সুদের টাকা দেয় বেরিয়ে যায়, 5 ওয়াক্তের নামাজ পড়ি না, আমি আমার মতো করে থাকি। আল্লাহ ওকে বলছে, বান্দা তুমি ভুল পথে চলে গেছো, গাড়িটাকে ব্রেক করো। ব্রেক করো মানে এখনও তওবার টাইম আছে, তওবার টাইম তোমার চলে যায়নি, তওবা করে তুমি রাস্তাটাকে চেঞ্জ করে লাও। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, আমার আয়াতগুলোকে তেলাওয়াত করে করে শুনিয়ে দাও, আমি আল্লাহ তাদের উপরে কি বলতে চাইছি বলে দাও। আলকুম তাআলাউ হাররামা রাব্বুকুম আলাইকুম। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে এই 10টা গুণে গুণান্বিত হতে হবে, তোমার ভিতরে 10খানা গুণ থাকতে হবে। তার মধ্যে নাম্বার 1, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, জীবনে শিরকের মতো কাবিরা গুনাহটা করো না। কাবিরা গুনাহ করো না শিরকের মতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমাকে 10টা উপকরণ তোমার মধ্যে থাকতে হবে, 10টা গুণ, 10টা আমল থাকতে হবে, তাহলে তুমি জানবে যে ঠিক লাইনে আছো। তার মধ্যে নাম্বার 1, শিরকের মতো গুনাহ করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কেউ যদি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় শিরক হলো এত বড় গুনাহ, তার জন্য জান্নাতকে চিরদিনের হারাম করে দেয়া হবে। ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং জাহান্নামকে তার চির ঠিকানা বানানো হবে। হযরতে লোকমান হাকিম নিজের ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। বেটারে, শিরকের মতো গুনাহ তুমি করিও না। শিরক হলো একটা বড় অন্ধতা বা বড় জুলুম। আল্লাহর সঙ্গে শরীক করা সব থেকে কাবিরা গুনাহ। পৃথিবীর ভিতরে যত গুনাহ আছে, আপনি যে গুনাহটাই করবেন সেই গুনার আপনার মাসুল জাহান্নামে দিতে হবে। আর মাসুল দেওয়া হয়ে গেলে আবার জাহান্নাম থেকে আপনাকে বের করে জান্নাতে দেওয়া হবে। কিন্তু শিরক এমন একটি গুনাহ, আল্লাহর জায়গায় অন্য জনকে বসানো, এইটা কোনোদিন মেনে নেওয়া যাবে না, এটা আল্লাহ মানতে পারবেন না। বিধায় শিরক একটা এমন গুনাহ যে শিরক করবে পৃথিবীতে তাকে চিরদিন জাহান্নামেই থাকতে হবে, সে আর জান্নাতের মুখ পশ্চিমকালেও পাবে না। আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহর সাহায্য সে পাবে না, কিয়ামতের মাঠে সাহায্য পাবে না। তাই আমার আল্লাহ বলছে, হেদায়েত যদি পেতে চাও আর ঠিক পথে যদি জান্নাত যেতে চাও, প্রথম নম্বরে নাম্বার 1, শিরকের মতো গুনাহ তুমি করিও না। আমি 10টা গুনাবো,
কিন্তু কটা পার্বতে জানি না।